এই সমস্ত নারীরা, যেই সমস্ত মহিলা মা বোনেরা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার সময় এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই ঘরে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর স্বামী এত ইনকাম করে, ঘরের মধ্যে কোনো বরকত নাই, অভাব লেগেই থাকে, মুসিবত লেগেই থাকে। এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে বরকত দিবে, অভাব দূর করে দিবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকের নিয়ামত, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান, যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত। এই জন্য মা বোনদেরকে বলবো, সকালবেলা যখন আপনি ঘর ঝাড়ু দিবেন এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে অবশ্যই রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কিছু কিছু নারীদের কারণে ঘরে গজব আসে, আবার কিছু কিছু নারীদের কারণে ঘরে রহমত আছে। যেমন আল্লাহ রাসূল বলেন, শেষ জমানার মধ্যে এমন কিছু নারীর আবির্ভাব হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াম ইয়ামিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর হাবিব বলেন, শেষ জমানার মধ্যে এমন কিছু নারী হবে যারা বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে। এমন কাপড় পরবে নিজের শরীরের বাসবু সব দেখা যাবে। বর্তমানে এমন কিছু নারী আছে তাকানো যায় না, এমন কাপড় পরে মার্কেটে আসে, লজ্জা শরম নাই। রাসূল বলেন, মুমিলাতুন মাইলাতুন, এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে, এরা পুরুষদের প্রতি নিজেরা মাইল হবে, আকৃষ্ট হবে পুরুষদের প্রতি এবং পুরুষদেরকেও আকৃষ্ট করবে। আল্লাহর হাবিব বলেন, উটের কুজের মতো আলগা চুল লাগায় খোপা বাঁধবে, মডার্ন করে চলবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর হাবিব বলেন, তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। অথচ এক মাসের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেককার স্ত্রীর কারণে ঘরের মধ্যে বরকত আসে, আবার একটা বদকার নারীর কারণে ঘরের থেকে বরকত চলে যায়। এই জন্য বিশ্বনবী বলেন, মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকবে, পর্দায় চলবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরে অবস্থান করবে, জাহিলি নারীদের মতো তোমরা বেপর্দা হইয়ে তোমরা বাহিরে চলাফেরা করবা না। এই জন্য মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, সকালবেলা যখন ঘর ঝাড়ু দিবেন এই দোয়াটা পাঠ করবেন। সকালবেলা ঘুম থেকে জেগে প্রথমে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করবার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবার পরে যখন ঘরের কাজ শুরু করে দিবেন, ঘরের কাজ যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। বিসমিল্লাহ বলার পরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আমা বোনেরা, সকালবেলা ঘুম থেকে জেগে প্রথমেই ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় না করলে আপনার ঘরে বরকত আসবে না। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আসমান থেকে রিজিক পাঠায়। ফেরেশতারা রিজিক বন্টন করে, প্রত্যেকের ঘরে দরজার সামনে ফেরেশতারা আসে। যারা ঘুমিয়ে থাকে ফেরেশতারা বলে, আল্লাহ দাঁড়িয়ে রইলাম, তারা ঘুমিয়ে আছে, তাদের রিজিক কি করব? আল্লাহ তাআলা বলে, এক কাজ করো, যেহেতু তারা ঘুমায় রইছে তাদের রিজিক জংলায় নিয়ে যাও, জংলার মধ্যে বন জঙ্গলের মধ্যে পশু পাখির মধ্যে বন্টন করে দাও, প্রাণীর মধ্যে বন্টন করে দাও। ওই রিজিক জংলার মধ্যে বন্টন করা হয়। এই জন্য ফজরের পর ঘুমায় থাকবেন না মা বোনেরা,
ফজরের নামাজটা আদায় করবেন। ফজরের নামাজটা আদায় করবার পরে কোরআন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। যদি আপনি ফজরের নামাজ আদায় করেন আর কোরআন তেলাওয়াত শুরু করেন, এরপরে বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, আর এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন। বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত আসবে, বরকত আসবে, অভাব দূর হবে, অশান্তি দূর হবে। আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। রাসূলের সুন্নাত মানেন। এই দোয়াটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমারে শিখাইছে। ফাতেমারে যখন রিজিকের প্রয়োজন হবে দোয়াটি পাঠ করবা, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন। এই দোয়ার মধ্যে অনেক ফজিলত, অনেক বরকত আছে। আমল করবেন, দেখবেন ঘরে আল্লাহ অবশ্যই শান্তি দিবে, অশান্তি দূর করে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে।